গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও ভালো আছি, খুব বলতেই পারবো না, কারণ হচ্ছে আমি দীর্ঘদিন ব্লগ দিইনি, এই জন্যই যে আমি একদমই ভালো ছিলাম না। খুবই শরীর খারাপ হয়েছিল, খুবই, এবং আমাকে অফিসেও বন্ধ করতে হয় দুদিন না, একদিন বন্ধ করেছিলাম আর একদিন দেরিতে গেছিলাম। যাই হোক, এখন একটু ঠিক আছি, এখন আবার অফিস যাওয়া শুরু করেছি। তো আমি ভাবলাম ব্লগটাও এবার শুরু করি, না বসে রেখে। তো এই যে বুঝতেই পারছো, স্নান হয়ে গেছে, আমি যে শ্যাম্পু করেছি, এখন দেখছি স্নান করছি, শ্যাম্পু করছি, কিন্তু ঠিক সেরকম তেল তেলেই লাগছে চুলটা, কি জানি কেন বুঝতে পারছি না। মনে হয় শ্যাম্পুটা ঠিক করে হচ্ছে না, এত তাড়াতাড়ি করে শ্যাম্পু করে ফেলছি নাকি জানি না। যাই হোক, এইটা হচ্ছে কথা। তো এখন আমি রেডি হচ্ছি, আর আজ হচ্ছে বছরের শেষ দিন, বাংলা বছরের শেষ দিন। কালকে নববর্ষ, সেই জন্য মনে ভীষণ আনন্দ। আর কারণ প্রত্যেক ছোট থেকে এই দিনটাতে একটা আলাদাই মজা হতো, চড়কের মেলায় যাওয়া, সব ঘোরা, এরকম একটা মজা। তো এইবারও সেটা ইচ্ছা আছে, একটুখানি মেলায় যাব, দেখা যাক যাওয়া যায় কি যায় না। আর আমাদের এখানে যেটা মেলা হয় মহাবীর তলায়, সেখানেও আলো টালো, কালকে দেখলাম আলো টালো লাগিয়ে দিয়েছে। তো সেটা তো হবে, আজকে মনে হয় ঠাকুরও এসে যাবে, আর ঠাকুর আনতেই হবে, সে রাত্রির হলেও রাত্রিরের দিকেই আনবে। তো এইসব ব্যাপার। তো চলো, আমি আর বক বক করবো না, বক বক না করে আজকে দিনটাকে শুরু করে এসে করছি। তোমাদের সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো, বেশি বক বক না করে দিনটাকে শুরু করি। আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এতক্ষণ আমরা খেতে খেতে রামায়ণের গল্প করছিলাম, জানো, রামায়ণের গল্পটাই বলছিলাম যে এই যে বাসন্তী পুজো শুরু হবে না সোমবার থেকে, তো আমাদের অ্যাকচুয়ালি পুরাণ হিন্দু ধর্ম অনুযায়ী তো এইটাই হচ্ছে আসল দুর্গা পুজো, মা দুর্গাকে এই রূপেই পুজো করা হতো। তো ওটাই আমি বলছিলাম যে দেখো, যেমন নবরাত্রি দুবার পালন হয়, দুর্গা পুজোটাও তো দুবার বড় করে পালন হতে পারে। মা বলছে যারা পালন করে তো করে, আসলে তো যেটা আমরা পুজো করি সেটা হচ্ছে, এটা আমিও জানি, এটা মায়ের জ্ঞান, আমি বলবো না, যেটা হচ্ছে সেটা হচ্ছে অকাল বোধন। অকালে রামচন্দ্র মা দুর্গাকে ডেকেছিলেন রাবণকে বধ করার জন্য, ঠিক আছে। তারপরে বাকি কথাটা বলছি না, যেটা আমি ভাবি সেটা শুধু আমাদের মধ্যেই থাক, কারণ আমি যদি সেটা আবার বলি তাহলে আমি ভাইরাল হয়ে যাবো, আমি জানি, সেটা আমি খুব ভালো করে জানি, আমি ভাইরাল হব, আমাকে মারতেও লোক আসতে পারে, সেই বক্তব্যটা আমার নিজের মধ্যেই থাকুক। আর এইটাই আমার খুব মনে দুঃখ হচ্ছিল যে এখন তো আরেকবার দুর্গাপুজোটা হতে পারতো, সবাই খুব আনন্দ করতাম। তো এবার কিছু একটা মা কথা বলতে বলতে যে রাবণ বড় পুরোহিত ছিল, এরকম ঠিক বলতো, তা ও মা, আমার মা দেখি কাঁদতেই বসে গেছে। আমি যে কি গো, বলছে আমি যখনই বলি আমি কেঁদে ফেলি কথাটা, যখন আমি ভাবি কথাটা এরকম। তো এইসব কথা হচ্ছে। আর এখন এবার আমরা পড়েছি পুরাণ মতের সব নিয়ে, সব রামায়ণ মহাভারত নিয়ে, আমি রামায়ণ খুব ভালো করে জানি, কিন্তু আমি মহাভারতটা ঠিক করে জানি না, খুব ভালো করে বলবো না, আমি জানি, কিন্তু মহাভারতটা না আমার খুব কনফিউজিং গল্প লাগে, কোথা থেকে যেন কি একটা যেন হয়ে যায়, খুব বড়। কিন্তু মা আবার বলে যে মহাভারতের গল্প বেশি সুন্দর রামায়ণের থেকে, খুব রাজনৈতিক গল্প আসলে মহাভারতের, তো খুব সুন্দর গল্প। যাই হোক, অত আমি জানি না। এখন আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো, আমার সময়ও হয়ে গেছে। আজকে অফিস করলে কালকের দিনটা ছুটি, কিন্তু কাল আমাদের বাড়িতে পুজো আছে। হ্যাঁ, মা বলছে বলে দিবি, কাল আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, বলেই কি আর হবে বলো। তো সেই জন্য আজকে বাড়িতে এসে একটুখানি পরিষ্কার করে নেবো আমি, তারপরে কাল নববর্ষ, তারও তো একটু ঠিকঠাক করতে হবে নাকি বলো না, তাই না? ব্যাগটা কি ভারী ভারী ব্যাগ হলো আমার। মা কি ঘুম পাচ্ছে না, হবেই, আমি শ্যাম্পু করেছি ওই জন্য। চলো, আমি তাহলে রেডি হয়ে গেছি, একদম বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে। ফোনটা রেখেই যাব বাড়িতে, আমি ফোনটা নিয়ে যাব না, কারণ বেকার রাখা কাছে। তো চলো, আর বক বক না করে আমি বেরিয়ে পড়ি অফিসে, আর তোমাদের সাথে একদম সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, টাটা। এই দেখো, এইখানে কি হয়েছিল সেদিন, বাড়িতে ফোনটা ছিল, তো সেই সং সেজে এসেছিলেন। আসলে সে হয় না, যারা সন্ন্যাস থাকেন তারা তো এই 1 মাস এরমভাবেই থাকেন,
তো মাঝে মধ্যে তারাও এরকম মানে তাদের দলের হয়তো কেউ এরকম সেজে গুজে, কখনো এখানে যেমন মা পার্বতী আর মহাদেব এসেছিলেন, এবং তাদের সাথে যারা সন্ন্যাসী ছিলেন তারাও এসেছিলেন। তো সেই মা সেটার ভিডিও একটুখানি করে রেখেছিল, তো আমি ভাবলাম তোমাদের সাথে দেখাই। এই যে দেখো দুজনকে, হরগৌরী যাকে বলে। তো আমি দেখতে পাইনি, আমি কখনো এরকম দেখিনি, আমি মিস করলাম, যদি বাড়িতে থাকতাম দেখতাম। এই যে দিদা সবার পা ধুয়ে দিচ্ছে, তারপরে ওই যে চাল দেবে, চাল আলু সমস্ত কিছু সন্ন্যাসে মানে ওনাদের দেবেন, সেই হিসেবে। আর ওখানে ত্রিশূল মাথায় ছুঁয়ে দিচ্ছে, বলে ওনারা যেহেতু সন্ন্যাসী হয়ে থাকে, মানে ঠাকুরের করে থাকে, ওনারা আশীর্বাদ করলে সেটা খুব ভালো। তো সেটা আমি যদি থাকতাম, আমার খুব মিস লাগছিলো যে যদি থাকতাম আমি একটুখানি ওটা দেখতে পারতাম, কিন্তু বাড়িতেও ছিলাম না, আর ওটা মিস করলাম, তাই তোমাদের সাথেই একটু শেয়ার করে নিলাম। গুড ইভিনিং, আমি বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে এখন চুলটাকে বেঁধে নিয়েছি, বেঁধে নিয়ে এখন আমরা বেরোচ্ছি মানে আমি বেরোচ্ছি, একটু কয়েকটা জিনিস কেনাকাটা আছে, একটু ঘুরতেও যেতে ইচ্ছা হচ্ছে, তারপরে একটু চড়কটাও দেখতে যাব, মেলা। তো চলো আমি আর বক না করে বেরিয়ে পড়ি, কারণ যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি আবার বাড়ি আসতে পারবো। কালকে আবার পুজো, তাই মা বলছিল তাড়াতাড়ি আজ খেয়েতে শুয়ে পড়তে হবে, কালকে সকাল থেকে অনেক পুজোর ব্যাপার আছে। তো চলো, আমাকে কি রোগা রোগা লাগছে, আসলে আমি হয়ে গেছি, ওই এত শরীর ভুগে আমি একটু রোগা হয়ে গেছি। চলো আর বক না করে আমরা বেরিয়ে পড়ি। এই দেখো সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়ে পড়েছিলাম, আমরা দুই বন্ধুতে মিলে, বললামই যে বেরোনোর আছে, তো বেরিয়ে পড়েছিলাম। আর হাওড়া ময়দানে কি ভিড়, হাওড়া ময়দানে গেছিলাম, সেখান থেকে গেলাম এম বাজার। এত ভিড় ময়দানে, এক তো চলছে ঈদের একটা চলছে, অকেশন চলছে, তারপরে চড়ক, তারপরে কালকে চলবে হচ্ছে পয়লা বৈশাখের, মানে এখনও শেষ মুহূর্তের পয়লা বৈশাখের কেনাকাটা, সব একসাথে, এত ভিড় আমি কি বলবো। তারপর যাইবা ঢুকলাম এম মার্টে গিয়ে মেন্স কালেকশানের সেকশনটায় দেখলাম বেশ খুব একটা ভিড় এখানটা ছিল না, কিন্তু নিচে বাচ্চাদের জায়গাতে উড়ে বাবা রে, আবার সেই ভিড়, এত ভিড় কোথায় রাখবে এরা কে জানে। কিন্তু সত্যি মানে বিক্রিও খুব হচ্ছে, এরকম নয় যে লোকে এসে দেখে চলে যাচ্ছে, সেই রকম পাবলিক আমি আছি বলতে পারো, কিন্তু এমনি ভিড়ও হচ্ছে, প্রচুর মানুষের সমাগম, প্রচুর ভিড়, আর যাকে বলে প্রচুর মজা। যাই হোক, এম বাজার থেকে দেখা টাকা হয়ে গিয়ে ওখান থেকে আমি এলাম বাড়ির দিকে আসার সময় বেতাইতলাতে দেখলাম সেখানেও রাস্তা বন্ধ, কি না চড়ক হচ্ছে, এটা আমি জানতাম না, এই প্রথম দেখলাম, যতটা পেরেছি তুলেছি, এবার তোমরা দেখো। যাই হোক, মন্দিরে কিছুটা দণ্ডিকাটা দেখে আমি বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে ঠিক নয়, আরেকটা চড়ক দেখতে, যেটা আমাদের বাড়ির সামনে একদম হয়। আর আমি শুধু একটাই কথা ভাবি, তোমরা বলো যে মানে তোমাদের আমি জিজ্ঞেস করছি যে দেখো, এই যে 1 মাস ধরে প্রত্যেকে সন্ন্যাস গ্রহণ করে থাকে, মানে ওনারা আমি শুনেছি যে যারা যেটুখানি ভিক্ষে পায় সেই ভিক্ষেটাতেই ওনারা খান, বা খুব সন্ন্যাসীর মতোই থাকেন, এবং তারপরেও কত পাওয়ার থাকে বলো, যে তারা এই সমস্ত কিছু করে, মানে শেষ দিনে ঝাঁপ হয়। এবং এই যে এখানে দণ্ডিকাটার পরে যখন ওনারা মাকে ডাকছিলেন বা বাবার উদ্দেশ্যে ডাকছিলেন, দেখছিলাম কত ভেতরে পাওয়ার। তো সেটাই মানে মনে হচ্ছিল যে সমস্ত কিছু ভগবানই করে দেন। আর আমি শুনেছি যে ঝাঁপ হয়, বিভিন্ন ধরনের ঝাঁপ হয়, তো কিন্তু ওনাদের কোনো ক্ষতি হয় না, পরের দিন সবাই এমন একদম সুস্থ হয়ে যায়, সবই ভগবানের লীলা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির এখানে চড়কতলার মাঠে, যে এখানে, আর এখানে গিয়ে না তখন আমরা মানে তখন ঝাঁপ ঠিক শুরু হয়নি, ঝাঁপ একদমই শুরু হয়নি, কিন্তু একটা হয় দাঁড়িপাল্লা করা হয়, এটা মনে হয় সব জায়গাতেই হয়, অনেকে জানেও, যে সেটা হচ্ছে যে কেউ মানসিক রাখে না, মানসিক করে, তো মানসিককে হয় না অনেক সময় যে আমার এইটা করে দাও, তাহলে আমি এত সমান এত কেজি মানে
ধরো মানে আমার ওজন সমান বাতাসা দেবো, বা আমার ওজন সমান এটা দেবো, বা আমার সন্তানের ওজন সমান, কারো সন্তানকে দেখে ডাকে। তো এই জিনিসটা ওখানে তখন হচ্ছিলো, কিন্তু এত ভিড় যে ওটা আমি এগিয়ে যেতে পারিনি। মানে চেষ্টা করেছি কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি ওর থেকে আগে এগোনো, অত্যধিক ভিড় ছিল। আর ওদিকে চড়কের জন্য মানে ঝাঁপের জন্য বাঁশ কাটানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যেই দেখো এখানে মাপা হচ্ছে, এত ভিড় এত ভিড়। আসলে যারা এই জিনিসটা করেন তাদের তো বাড়ির লোককে ওখানে থাকতেই হবে, তো সেই হিসেবে হয়তো সবাই অত্যধিক ভিড়টা হয়ে যায়। আর সবাই আসে, ঝাঁপ দেখতেও আসে লোকজন, তো সেই হিসেবেও ভিড় থাকে। তো এরকমই ছিল আর কি, সন্ধ্যেটা বেশ সুন্দর। আমি ঘরে এসে গেছি, রাস্তাঘাটে এত ভিড়, জানি না কিরমভাবে আমি ব্লগ তুলেছি, যা হোক করে একটা ভিডিও তোলা বলে, আমি সেরকম মানে এত ভিড় না। আর আমি তো একটু বেটে খাটো মানুষ, ধাক্কা পাচ্ছি, তারপরে হাত এতটা উঁচুতে তুলে রেখেছি, কিন্তু তাও দেখছি হচ্ছে না। আর কি বলতো, আর ঘরে এসে গেছি, এসে গরমেও পুরো একদম হাত পা ধুলাম ভালো করে, এবারে মা পোলাকে খেয়ে নিতে। আর এ দেখো সব নিচে সব জোগাড় যন্ত্র করা কালকের পুজোর জিনিসপত্র, বুঝতে পারছো? তো মা বললো যে তাড়াতাড়ি খেয়ে দে, শুয়ে পড়, বেশি রাত করিস না, কারণ কালকে সকালবেলা সকাল গুবলু আসবে, অনেক তাড়াতাড়িও বেরিয়ে যাবে, তো এখানে আসবে, এখানেও সব গোছানো টোছানো হবে। তো সেই হিসেবে চলো আর বকবক করবো না, কি খেয়ে নি, খুব খিদেও পাচ্ছে। সেরকমভাবে কিছু খাওয়াইনি, বাইরে কিছুই খাইনি, তো খেয়ে নি, তারপরে শুয়ে পড়বো। বছরের শেষ দিন আজকে, খুব মজায় কাটলো, খুব আনন্দে কাটলো। আশা করছি নতুন বছরে খুব ভালো কাটবে, আনন্দে কাটবে। আর চল আগে খাই, খুব খিদে পাচ্ছে, আর কথা বেরোচ্ছে না। হ্যালো, আমি কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি। আজকে আমি পয়লা বৈশাখের দিন, একদম রাত্রি, এখন বাজে 10:30, এখন আমি ব্লগটা শেষ করছি। আমি কালকে ব্লগ শেষও করতে পারিনি, ব্লগ এডিটও করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। মানে আমি একদম রাত্রে খেয়ে দিয়ে উঠলাম, বললাম খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠলাম, উঠে আমি না এমনি শুয়েছি, মানে ব্লগটা এবার শেষ করবো বলে শুয়েছি, যে এমনি একটু শুয়েছি। আর আমি যে কখন ঘুমিয়ে গেছি আমি জানি না, মানে আমি কিচ্ছু জানি না। আমি একবার 4:30টার সময় ভোরবেলা চোখ ঘুম ভেঙে গেছিলো, দেখলাম ফোনটা যেমন অন করা ছিল আমার পাশে ওরমভাবেই অন করে পড়ে আছে। তো সেই জন্য আমি আর কিছু করতে পারিনি। আর তোমাদের বলেইছিলাম যে আমাদের বাড়িতে পুজো হচ্ছে, তো আজকে সারাদিন সকাল থেকে পুজো টুজো করি, এখন ব্লগ পয়লা বৈশাখের ব্লগও শেষ করলাম, তাই এই ব্লগও শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ সাথে থেকো। কালকে আসছে পয়লা বৈশাখ স্পেশাল ব্লগ, কী করলাম তোমরা তো দেখতেই পাবে। দেখার জন্য পাশে থেকো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। টাটা।